জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেই তিনি প্রথমেই বলেছেন যে তিনি বাংলাদেশের নদী নালা খাল যেগুলি রয়েছেন সেগুলি পুনরুদ্ধার করে পানি প্রবাহটাকে সুন্দর করতে চান এবং পরিবেশটাকেও সুনিশ্চিত করতে চান। বিশেষ করে ঢাকাতে যে জলবদ্ধতা রয়েছে সেই জলবদ্ধতা দূর করার জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন এবং সেই জন্য তিনি এই জলবদ্ধতাকে দূর করার জন্য যেটা বাস্তবধর্মী এই কাজগুলি করে এই ঢাকাবাসীকেও জলবদ্ধতা মুক্ত করতে চান। আমি ঢাকা ৯-এর নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আজকে আমরা এখানে এসেছি মূলত আমাদের এই নির্বাচনী এলাকায় মান্ডা এবং জিনালি খাল, এই দুটি খাল এখানে অবস্থান করছে। এই দুটি খালের পানি প্রবাহকে যদি সুনিশ্চিত করা যায়, সাথে সাথে আমাদের ওই কাজলা যে খালটি রয়েছে সেটিকেও যদি এটার সাথে সংযোগ করে যদি এই পানি প্রবাহ সুনিশ্চিত করা যায় তাহলে জলবদ্ধতা থেকে আমরা ঢাকাকে মুক্ত করতে পারি। তা আপনারা জানেন ইতিমধ্যে এই জলবদ্ধতা দূর করার জন্য তিনি কিছু কমিটিও করে দিয়েছেন। এবং অচিরেই 4 থেকে 5 জন মন্ত্রী যারা এই এইগুলিকে সরজমিনে পরিদর্শন করতে আসবেন, এই মান্ডা খাল, জিলানি খালগুলিকে এবং কাজলা খাল এগুলিকে পরিদর্শন করতে এসে এগুলি এই আমাদের যে নির্বাচনী কমিটমেন্ট এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন সেটিকে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং বাকি কাজগুলি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। একসময় এই যে খালগুলি রয়েছিল আপনারা দেখেছিলেন যে এই খালগুলিতে এখন সিটি কর্পোরেশন তারা এই আমাদের নতুন সরকার আসার পর সিটি কর্পোরেশন অলরেডি ড্রেজিংয়ের ব্যবস্থা করছে, ভাসমান ড্রেজিংয়ের মাধ্যমে এই ময়লাগুলি, যে কারণে অনেক খালগুলিতেই আমাদের এই পানি প্রবাহ শুরু হয়েছে এবং এটি মানে আপনি যদি পুরোপুরি বাস্তবায়ন চান, কারণ এই খালগুলি পাশে অক্ষয় হবে এবং এগুলির পাশাপাশি কিছু সুন্দর সুন্দর ছোট ছোট নান্দনিক পরিবেশ পার্কও তৈরি করা হবে, সে কারণে যদি তাহলে 2028 সালে যেটা পুরোপুরি বাস্তবায়ন হবে। কিন্তু এটি বিভিন্ন 4টি ভাগে এটি মানে এই কাজগুলি সমাপ্ত হবে। হ্যাঁ, প্রথম অংশকে আমরা প্রথম প্রায়োরিটি দিচ্ছি এবং প্রথমে হচ্ছে যে এই অচিরেই যাতে এটি পানি প্রবাহটাকে নিশ্চিত করা যায়, বিশেষ করে মান্ডার জেলানি এবং খনন কাজ চলছে এবং খনন কাজটি ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। আমরা যে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে চাই সেটি হচ্ছে যে খালটিকে পানি প্রবাহ যেমন সুনিশ্চিত করতে চাই, পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করতে চাই। তার যদি আমরা সেই কাজটি পরিপূর্ণভাবে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এটিতে পরিবহনের ব্যবস্থা করা যাবে। কারণ আমরা মানে এটিকে একদিক দিয়ে এটাকে যদি বালু নদীর সাথে সংযোগ করা যায় এবং তাহলে আমরা এই নদী দিয়েই কিন্তু ঢাকা সব দিকেই আমরা এই খালটি দিয়ে ঢাকা সব জায়গায় আমরা চলাচলের সুযোগ তৈরি হবে। 4টি ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। পুরোপুরি পরিকল্পনা বাস্তবায়ন 2028 সাল লাগবে। কিন্তু আমরা যে কথাটা বলছি যে এই খালগুলি দেখেছিলেন যে খালগুলি অনেক জায়গায় এগুলি দিয়ে হেঁটে যাওয়া যেত এরকম, কিন্তু আমরা কিন্তু দেখেন ইতিমধ্যে খালগুলি খনন কাজ কিন্তু শুরু হয়েছে। তার মানে কি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর অবৈধ দখলদারদের তো আমরা কোনোভাবেই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। কেউ যদি আশ্রয় প্রশ্রয় দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ দখলদার এরা তাদের শব্দের মধ্যেই তারা যে তাদের অবস্থার সুনিশ্চিত, সুতরাং এদেরকে ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আমরা সবার আগে চাই ঢাকা শহরকে জলমুক্ত করা এবং এটি আমাদের নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি এই দুটি খাল প্রবাহিত হয়েছে। সুতরাং এটি আমাদের এলাকার, আমরা যারা এই এলাকায় বসবাস, কিন্তু আমি এলাকার সন্তান, এই এলাকায় বড় হয়েছে, এই ভুক্তভোগীতে আমিও। সুতরাং এই অবস্থান থেকে পরিত্রাণ পেলে আমি নিজেও তো এই অবস্থান থেকে পরিত্রাণ পাচ্ছি এবং আমরা যারা এই এলাকায় বসবাস করি আমরা স্থায়ীভাবেই কিন্তু বেশিরভাগ এই এলাকায় বসবাস করি। সুতরাং এটি আমাদের দাবি এবং এই পরিবেশ উন্নত হলে সেই পরিবেশের আমরাই এই পরিবেশের সুবিধা পাবো।